বন্ধুরা, আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা চাকরিজীবী মা, আবার অনেকেই আছেন আমাদের মতো হাউসওয়াইফ। তবে অনেকের মনে এটাই কোশ্চেন থাকতে পারে যে যারা হাউসওয়াইফ তাদের সারাদিন কাজটা কি? চাকরি করা হয় না, কিছু না, তাহলে আমরা সারাদিন করিটা কি? তো আমি একটা কথাই শুধু বলতে চাই যে আমরা কিন্তু সারাদিন বসে থাকি না। এই যে আমাদের মাঝে মাঝে এই মার্কেটের ভিডিও দেখে বা খাওয়া দাওয়ার ভিডিও দেখে অনেকে ভেবে থাকেন যে আমাদের চাকরি বাধা নাই, কিছু নাই, শুধু সারাদিন বাচ্চা নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াই, পার্টি করে বেড়াই, রেস্টুরেন্টে খেতে যাই, হাজবেন্ডের টাকা নষ্ট করি, বাড়তি অপচয়, এগুলো করার দরকার কি? একটু হিসেবে হলেই তো হয়। হ্যাঁ, তাদেরকেই বলতে চাই, হিসেবি হওয়া যায়, সব কিছুই ঠিক আছে। কিন্তু এটা কি একবারও ভেবে দেখেছেন? তাহলে আমাদের জীবনটা কোথায় গিয়ে দাঁড়ালো? আমরা কি শুধু বাচ্চা দিয়ে যাব, নিয়ে আসবো, রান্না করব, খাওয়াবো, ঘরের মধ্যে মেশিনের মতো থাকবো, মানে আমাদের নিজস্ব মন বলে কিছু থাকবে না, মানে আমরা একটা মেশিন হয়ে যাব। আসলে এভাবে তো আর বাঁচা যায় না। তবে কি, সবাই পার্টি করে, সবাই ঘুরে বেড়ায়, সবাই সবার মতো করে বিনোদনটা না খুঁজে নিয়ে যায়। যেমন ধরেন যারা চাকরিজীবী মায়েরা বা বাবারা আছেন যারা, তারা কি এনজয় করে না? তারাও কিন্তু করে, তাদেরও কিন্তু একটা জগৎ আছে, তাদের জগৎটা একটু আলাদা। তাদের কলিগ থাকে, তাদের মিটিং থাকে, তাদের এখানে ওটা থাকে, সেটা থাকে, এখানে খাওয়া, আজকে ওই কলিগ খাওয়াবে, মানে বিভিন্ন জিনিস থাকে, এটা তো সবাই জানেন আপনারা। আর যারা হাউসওয়াইফ মায়েরা আছেন তারা সবাই যে শুধু যোগ্যতার অভাবে চাকরি করতে পারেননি তেমনটা কিন্তু নয়। এখানে অনেকেই আছেন বাচ্চাদের জন্য চাকরি ছেড়ে দিয়েছেন, অথবা চাকরিতে জয়েন করেননি ফ্যামিলির জন্য। এরকম অনেক মায়েদেরই কথা আমি শুনেছি। তখন দেখা যায় কি, ওখানে বসে গল্প করতে করতে এক বন্ধুত্ব হয়ে যায়, মেন্টালিটি ম্যাচ হয়ে যায়, আবার বাচ্চাগুলোরা বন্ধু হয়ে যায়। তখন দেখা যায় যে কারো না কারো বাচ্চারা বার্থডে থাকেই, ওদের গিফট কেনার জন্যই আমরা বিভিন্ন সময়ে সবাই মিলে মার্কেটে চলে যাই, একটু টুকটাক কেনাকাটা করি, বাচ্চাদের গিফট বলে কথা, একটু ভালো জিনিস খুঁজে বেড়াই। কারো একটা কিছু লাগবে, সবাই মিলে আমরা মার্কেটে চলে যাই। আবার দেখা যায় সবাই মিলে মাসের মধ্যে একদিন কোথাও বসে খাওয়া দাওয়া করি। এটুকুই তো আমাদের বিনোদন। সংসারের ঝামেলা তো সবারই থাকে। সংসার আবার কার থাকে না বলেন? যাদের সংসার আছে তাদেরই তো বাচ্চা আছে, আর বাচ্চা আছে বলেই তো স্কুলে দিয়েছি, আর স্কুলে দিয়েছি বলেই তো এই বন্ধুত্বটা হয়েছে। তো এত গভীরে না যাই, শুধু এটুকুই বলতে চাই যে এই সব ভিডিও দেখে কেউ উল্টাপাল্টা মন্তব্য করবেন না, যে সারাদিন মার্কেটে ঘুরে বেড়ায়, রেস্টুরেন্টে খেয়ে বেড়ায়, ঘর নাই, সংসার নাই, হাজবেন্ডের টাকা নষ্ট করে, এগুলো প্লিজ বাজে মন্তব্য কেউ করবেন না। আর হলো এটাই বলতে চাই যে আমরা চাকরি করি না এটা ঠিক আছে, কিন্তু সারাদিন সংসারের যেটুকু করা দরকার এটুকু অবশ্যই আমরা করি। আপনারা যারা আমাদের মতো অবস্থায় আছেন বাচ্চাদের নিয়ে, তারা অবশ্যই জানেন যে বাচ্চাদের পড়ালেখা, কোচিং, ঘরবাড়ি, রান্না বাড়া সব কিছু মিলে আমরা যে খুব বেশি মানে রিল্যাক্সে সময় কাটাতে পারি এমন সময়ও আমাদের হাতে থাকে না। আর সেক্ষেত্রে আমাদের এক্সট্রা কোনো বেতন থাকে না বলে আমরা কিন্তু সেই সম্মানটা পাই না। বরং দেখা যায় যে সবাই ভাব নিয়ে, যারা চাকরিজীবী মায়েদের মুখে অনেক সময় শোনা যায় যে সারাদিন আপনারা তাহলে কি করেন? যাদের জানার খুব ইচ্ছা তারা অবশ্যই 1 মাস শুধুমাত্র আমরা যেগুলো কাজ করি সেগুলো একটু করে দেখেন, তাহলে উত্তর পেয়ে যাবেন।